তৃণমূল প্রায় শেষের দিকে, আর তৃণমূল আসার কোনো চান্স নেই। যতটুক পুলিশ বাঁচিয়ে রেখেছে, পুলিশ যেদিন হাত তুলে দেবে, সরকার যাওয়ার আগে তৃণমূলটা শেষ হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 31শে ডিসেম্বর দিল্লিতে যাবে, নির্বাচন কমিশন যদি উত্তর না দেয় ঠিক মতো তাহলে আন্দোলনে দিল্লিতে বসবে। আরে ভাই, ও যতবার আন্দোলনের কথা বলেছে ততবার যদি আন্দোলন করলে ইলেকশন কমিশন উড়ে চলে যেত। আজ পর্যন্ত ওখানেই আছে। ও মিথ্যা কথা বলে মাঝে মাঝে টাকাগুলো রাখার জন্য ওকে যেতে হয় এদিকে ওদিকে, ওই জন্য বলে দিল্লি যাব, আন্দোলন করব, ওই ভিড়ের মধ্যে টাকাগুলো চলে যায়, এই সব করে আর কিছু। আপনি একটা টুইট করেছেন, এআরওর একটা অডিও রেকর্ডিং আপনি একটা গুরুতর একটা অভিযোগ করছেন। আপনি তো আগেও সংশয় ছিলেন যে এমন ঘটনা ঘটতে পারে, সেটাই তো সত্যি হলো। হ্যাঁ, ডিআরও এরা সব পার্টি লোক হিসাবে কাজ করছে। ইলেকশন কমিশনকে আমরা সতর্ক করেছি, এর উপরে অ্যাকশন নেওয়া হোক। দেখুন, 2-4টা অ্যাকশন না নিলে, 2-4 জনের চাকরি নিয়ে জেলে না ঢুকালে এরা মানবে না। নোটিশ বলছে, নোটিশ দিয়ে না যেতে বলছে, এমন ধরনের ভাবুন, তার মানে ভাবুন কোন লেভেলে মানে এরা বেইমানি করার জন্য রেডি করছে। দেখছে পায়ে তলা মাটি নেই, 1.5 কোটি নাম আরও বাদ হবে, তাহলে ভাবুন কি অবস্থায় আছে। सर, आज जो ब्लैंकेट डिस्ट्रीब्यूशन करा जा रहा है, इस पर क्या प्रतिक्रिया रहेगी और यहाँ के आवाम को क्या मैसेज दीजिएगा? देखिए, ये केदार सिंह जी के स्थिति में हमेशा करते हैं लोग, और मुझे लगता है कि ऐसे व्यक्ति को याद करने के लिए हमेशा करते रहना चाहिए। আপনি বললেন 2027 এই পৌরসভাতে বিজেপিরই চেয়ারম্যান থাকবে। 2026-এ বিধানসভা ভোটের পরে তো এই পৌরসভাগুলো আমরা নেব, ভোট করাবো। সংসদ মাননীয় অর্জুন সিং মহাশয়।